ফুটবল প্রেম, ফুটবল প্রেরণার, ফুটবল জীবন যুদ্ধের, আর এই চন্দন তার জীবন যুদ্ধের এখন বাকি সময়টাও মনে পড়ে সেই ফুটবলের কথা, যে ভিক্টোরিয়ার একসময় গোলকিপার ছিলেন এবং নামি দামি একজন গোলকিপার ছিলেন। চন্দনদা কেমন আছেন? আছি, ভালো আছেন? হ্যাঁ, ফুটবল কিরকম ছিল জীবনে? ফুটবল তো আমার সব জীবন মরণ, ফুটবলই সবকিছু ছিল, আমার সাধনা সবই ছিল। কেমন মনে পড়ে দাদা? মনে পড়ে অনেক ইতিহাস, মনে পড়ে অনেক কিছু মনে পড়ে। পিছনে কিভাবে রেখে আসলেন ফুটবলকে? পিছনে রেখে আসছে প্রথম তো আমার শুরুই আমার হাতিবাগান ইয়াতে, ওইখানে আমি ছোট থেকে প্র্যাকটিস করতাম। আমার যে গুরু মানিকচন্দ্র দে, ফুটবল কোচ। তারপরে এখান থেকে আস্তে 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 ডিস্ট্রিক্ট খেললাম, তারপরে শেরবাংলা গোল্ড কাপ খেললাম গোপালগঞ্জে, সুরতপুরের জোনে। এই আমার শুরু হলো। পরে লাবলু ভাই আসলো, তা থার্ড ডিভিশনে লিটল ফ্রান্স ঢাকাতে ঢুকলো। লাবলু ভাইয়ের হাত ধরে কত টাকা ছিলেন? লাবলু ভাই হাত দিয়েই ব্যাপারে ফার্স্ট ডিভিশনের সব কিছু তো লাবলু ভাইয়ের অবদান। এই ঢাকাতে খেলার সম্পূর্ণ ওনার অবদান। বড় একজন ফুটবল প্রেমী। অবশ্যই অবশ্যই। দাদা, মাঠের কথা এখন কিরকম মনে পড়ে? যে আগে যে পিছনের যে সুন্দরভাবে যে আপনি একটা মাঠে নামলে একটা জাগর পড়তো দর্শকদের যখন ফুটবল ধরতেন, সেই রকমের কিরকম মনে পড়তেছে দাদা? এটা তো মূলত অবশ্যই পরে একটা খেলা মনে আছে আমার। আমরা নীলক্ষীতে খেলতে গেছি, আমরা স্কুলের ছাদ ভাঙা পড়ছে, ছাদ ভাঙা আমাকে দেখার জন্য। হ্যাঁ, হাজার হাজার লোকজন, হাজার হাজার ছেলেপেলে আমার দেখার জন্য। হ্যাঁ, এই ছাদ ভেঙে পড়ছে ফুটবল খেলার, চন্দন ভাই দেখবে এই আর কি। দাদা, যে যখনই ছাত্র জীবন থেকে শুরু কিভাবে আসলো? আমার আওলাদ হোসেন খানের সাথে আমি মেয়র সাহেব, সদ্য মেয়র সাহেব। ভাই একসময় খুব ফুটবল প্রেমী ছিল। হ্যাঁ, উনি ফুটবলের একজন ভালো একজনই ছিলেন এবং আমাদের সাথেও প্র্যাকটিস করছে। দাদা, বয়স কত চলতেছে? চলতেছে 55। যখন ফুটবলের ডাক পড়ে এখনো যে মাঠে যান কিরকম লাগে? যে 55 বছর বয়সে এখনো মাঠে গেলে খুব ভালোই লাগে। এখন তো আর এই করতে পারি না, এখন কোচই করতেছে আমাদের এখানে মাননীয় চিফ হুইপ সাহেবের আব্বার নামে একটা ইয়ে আছে, স্টেডিয়াম না, এই ফুটবল টিম। আমরা সবাই মিলে করছি। এটা সেকেন্ড ডিভিশন খেলতেছে ঢাকা অলরেডি। ইলিয়াস আহমেদ চৌধুরী সিটি সংসদ, ওইখানে আমাদের মাননীয় মহোদয়, মেয়র মহোদয় হলো সেক্রেটারি, আর আমাদের মনির দাদা যেমন জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, উনি হলো সভাপতি। হ্যাঁ, আর ওই টিমে আমি এক দায়িত্বে আছি প্রতিনিধি হিসাবে। চন্দনদা, সুখ, ভালোবাসা, প্রেম, আবৃত্ত, হয়তো বৌদিকেও হয়তো কাছে নিয়েছেন যৌবন বয়সে, কিন্তু প্রেম রয়ে গেছে দাদা ফুটবলের মাঠে। আর এই ফুটবলের মাঠের প্রেমের কথা যখনই মনে পড়ে কিরকম রাখে দাদা? কথা মনে পড়ে, যেমন আমার বন্ধু জালাল উদ্দিন মোল্লা, আজিজ মোল্লা, বাবুল মোল্লা, যেমন সুদর্শন চক্রবর্তী, এমন আমরা একটা ব্যাচ ছিলাম আলাদা। এরা আমরা সবসময়ের জন্য যেখানে যাইতাম একসাথে খেলতে যাইতাম, খুব ভালো লাগতো। জীবনটা খুবই ভালো ছিল। এখন জানি এখন তো এই পরিস্থিতির শিকার হব, আগে বুঝতে পারি না। আগের জীবনটাই ভালো ছিল। দাদা, অর্থনীতিকটা কিরকম চলতেছে? আছি, খাওয়া দাওয়া করে কোন রকম আগে শোষো। দাদা, মনে হয় কি যে রিফারি এখনো বাসি ফু দিবে, এরকম কিছু মনে পড়ে দাদা মাঠ দেখলে? মাঠ দেখলে অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, যে রিফারি মনে হয় কখন জানি বাসি ফু দিবে, আর ফুটবল জানি কখন আমার কাছে আসবে। সেটা তো এখন মনে পড়ে। দাদা, বাকি জীবনের শেষ ইচ্ছাটা কি দাদা একটু বলেন? শেষ আর ইচ্ছা কি, এখন আর মোটামুটি একটা টিম আছে, ওখানে পরিচালনা করতেছে আমি আর জালাল মোল্লা কোচ। আমি অতিথি হিসাবে, প্রতিনিধি হিসাবে কাজ করতেছি। সেকেন্ড ডিভিশন ওইটা নিয়ে আছি। শেষ ফুটবল নিয়ে শেষ করব, জীবনটা শেষ করব। দাদা, বিশ্বের মধ্যে সবচেয়ে দল কোনটাকে ভালো লাগতো? ব্রাজিল। ব্রাজিল? যাই, ব্রাজিলের সবচেয়ে ভালো খেলোয়াড় কার নাম মনে পড়ে? আমার তো ওইটা আগের একটা ফিলে পড়ে যে একটা টেকনিক্যাল, ফিজিক্যাল টেকনিক্যাল ফুটবলের জন্য রোনাল্ডো আমার প্রিয় পছন্দের প্লেয়ার, খুব ভালো লাগে। চন্দনদা আর চিরজীবন এই ফুটবলের সাথে মিলে থাকতে চায়। হয়তো সেই কমলমতি জীবন থেকে রিফারির বাঁশির ফু
তার বাঁশির ফু এখনও কানে আসে চন্দনদার যখনই ফুটবলের কথা মনে পড়ে। চন্দনদা ফুটবল নিয়ে দীর্ঘায়ু কামনা করি তার। আর এই ফুটবল প্রেমী হয়তো এক সময় এক নামধর ফুটবলার ছিলেন সে, যখনই গোলকিপারে ছিলেন ভিক্টোরিয়ায়। আর এই ভিক্টোরিয়ায় যখনই আসলেন তখন সুনামধন্য ফুটবলার লাবলু ভাইয়ের হাত ধরে তার সেখানে পদচারণা। আর এই বাকি জীবন যেন ঈশ্বর তাকে এই ফুটবলের সাথে জীবন ধন্য করে। মোহাম্মদ আলী মির্জা ইউটিউব চ্যানেল, পথের মানুষ 24, শিবচর মাদারী।